সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখি কি আছে। আমরা আগে জেনেছি যে পরিবেশের উপাদানগুলো জীব, জ্বর ও দুই ভাগে ভাগ করা যায়। পরিবেশের উপাদানগুলো জীব, জ্বর এই দুই ভাগে ভাগ করা যায়, জীব এবং জ্বর। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব, আর এরা হলো জীব। আর মাটি, পানি, বায়ু, সূর্য, চেয়ার, টেবিল, বই, খাতা ইত্যাদি হলো জ্বর। এদের মধ্যে মাটি, পানি, বায়ু, সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। মৌলিক জড় উপাদান। জীব ও জ্বর উপাদান সমূহ পরস্পর সম্পর্কযুক্ত। তো জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড় বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশে জড় বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনো ভাবে এসব জড় বস্তুর উপর নির্ভরশীল। জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা এখন খুঁজে বের করব। কারণ আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড় বস্তুর উপর নির্ভর করি, আমরা বেঁচে থাকার জন্য আমরা পরিবেশের যে সকল জড় বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচে দেওয়া ছকে দেওয়া হলো। এই জড় বস্তু কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করে নিচের ছকটি পূরণ করি। উদাহরণ হিসেবে একটি এখানে করে দেখানো হলো, যেমন জড় বস্তু কি কাজে ব্যবহার করা হয়। জড় বস্তু কি কাজে ব্যবহার করা হয়? পানি। পানি কি কাজে ব্যবহার করে? পানি একটি জড় বস্তু। তো পানি কি কাজে ব্যবহার করে? পান করা, গোসল করা, চাষাবাদ করা। পানি পান করা, গোসল করা, চাষাবাদ করা। তাহলে তারপরে আছে বায়ু। তো বায়ু কি কাজে ব্যবহার করা হয়? এটা লেখা না, এটা তোমরা পূরণ করো, আমি বলতেছি। বায়ু হচ্ছে, আমরা বায়ুর সাহায্যে অক্সিজেন নেই, শ্বাস কার্যে ব্যবহার করা হয়, শ্বাসকার্যে। তারপর হচ্ছে বেলুন ফুলাতে বায়ু ব্যবহার করা হয়। টায়ার ফুলাতে বায়ু ব্যবহার করা হয়, তাই না? তারপরে হচ্ছে সূর্য। সূর্য সূর্য সাহায্যে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্যের আলোতে আমরা রোদে কাপড় শুকাই। সূর্যের আলোতে রোদে কাপড় শুকাই। তাছাড়া সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য উদ্ভিদ আলোর সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। এভাবে আমরা এইসব কাজে ব্যবহার করে থাকি। আবার সূর্যের সাহায্যে আমরা সৌরবিদ্যুৎ উৎপন্ন করি। সূর্যের সাহায্যে সৌরবিদ্যুৎ উৎপন্ন করি, এটা লিখবা। তারপর হচ্ছে মাটি। মাটি দিয়ে আমরা কি, মাটিতে কৃষিকাজ করা হয়। মাটিতে কৃষিকাজ করা হয়। মাটি দিয়ে আমরা খেলনা বানাই, পুতুল বানাই। মাটি দিয়ে ইট বানাই। মাটি দিয়ে ইট বানাই। মাটি দিয়ে ঘরবাড়ি নির্মাণ করি। মাটি দিয়ে ঘরবাড়ি নির্মাণ করি। তো এইভাবে আমরা শখটি পূরণ করব। ছকে আমরা যা লিখেছি তার সহপাঠীদের সাথে আলোচনা করে এবং নতুন কোনো ধারণা পেলে তা লিখে রাখি। এ সময় আমাদের শিক্ষকের সহায়তা নিতে পারো। সারসংক্ষেপ: আমরা জড় বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য পরিচালনার জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। আমাদের কি সারসংক্ষেপ আছে? আমাদের জড় বস্তুর উপর নির্ভরশীল, আমরা সর্বদা জড় বস্তুর উপর নির্ভর করি। আমাদের শ্বাসকার্য, যেমন বায়ু একটি জড় বস্তু, আমাদের শ্বাসকার্যের জন্য বায়ু প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়া আমাদের জীবনে ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড় বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড় বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি, প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড় বস্তুর উপর নির্ভরশীল। জড় বস্তুর উপর জীবন নির্ভরশীলতা সম্পর্কে এখানে একটা চিত্র আছে, এটা সম্পর্কে দেখো আরো জানি। এখানে একটা চিত্র কি দেখতে পাচ্ছি, এখানে একটা সূর্য আছে দেখা যাচ্ছে, জড় বস্তু মেঘ আছে, আকাশ আকাশ, একটা এরোপ্লেন, পাহাড় জড় বস্তু, নদী, নদীতে নৌকা জড় বস্তু, ঘরবাড়ি জড় বস্তু, স্কুল, তারপরে এখানে গাড়ি আছে, এগুলো হচ্ছে জড় বস্তু। জড় বস্তুর উপর জীবের কি নির্ভরশীলতা? জীব যেমন মানুষ, মানুষ কি গাড়ি চালাচ্ছে।
তাই জড়বস্তুর উপর নির্ভর করতেছে। মানুষ এই সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপন্ন করছে, তাহলে এভাবে জড়বস্তুর উপর নির্ভর করছে। মানুষ নদীতে নদীতে নৌকা চালাচ্ছে, তো মানুষ এভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এবং মানুষ নদীর পানি পান করতেছে, পানি দিয়ে চাষাবাদ করতে পারে। তো এভাবে মানুষ বা এবং যে গাছপালা এই পানি হিসেবে খাদ্য গ্রহণ করে, গাছপালা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতেছে। এভাবে জীব কি জড়বস্তুর উপর নির্ভরশীল হতে পারে। এখন আমরা শিখবো প্রাণী নির্ভরশীলতা। প্রাণীর নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য প্রাণী, সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। অন্যান্য সকল প্রাণীও। আবার মাটি ও পানি অনেক জীবের বাসস্থান, যেমন অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। যে এখানে চিত্রে দেখা যাচ্ছে ইঁদুর গর্ত করে মাটির নিচে বসবাস করতেছে, কেঁচো মাটির নিচে বসবাস করতেছে, অনেক পোকামাকড় মাটির নিচে বসবাস করে। এই যে ইঁদুর, এই যে এটা কেঁচো, এটা পোকামাকড়। তো এভাবে এগুলি মাটির নিচে বসবাস করে। আবার সাপ আছে, আরো গুইসাপ আছে, কুমির আছে। কুমির নদীতে বসবাস করে। আবার মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বসবাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বসবাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বসবাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। বাতাসে যে অক্সিজেন আছে প্রাণীরা তা শ্বাসকার্য দিয়ে শ্বাসকার্য, বায়ুতে যে অক্সিজেন আছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। তো প্রাণী এভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল বা জীব ও জড় একে অপরের উপর এভাবে নির্ভরশীল। উদ্ভিদের নির্ভরশীলতা। তো আমরা শিখবো এখন উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। যেমন প্রাণীর মতো উদ্ভিদের শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদের প্রাণীদের মতো উদ্ভিদের শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। যেমন কিছুক্ষণ আগে আমি বলছি যে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে, বায়ু থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিজের খাদ্য নিজে তৈরি করে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ, এবং কাজের কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। উদ্ভিদ অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে কত ভাগ পানি? এটা 70 থেকে 90% পানি। 70 থেকে 90% পানি থাকে সবুজ উদ্ভিদের দেহে। এটা নৈর্ভিত্তিক থেকে আসতে পারে, তোমরা মনে রাখবা। ও মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদান থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। মাটিতে মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদান থাকে, উদ্ভিদের মাটিতে যে পুষ্টি উপাদান পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। যেমন শাপলা, কচুরিপানা, টোপা পানায় প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। তাহলে কি, যেমন পানি একটি জড় বস্তু, তাহলে শাপলা, কচুরিপানা, টোপা পোনা পানা এগুলি উদ্ভিদের আবাসস্থল হচ্ছে পানি। তাই মাটিতে আবার উদ্ভিদ মাটিতে বসবাস করে। তো মাটি একটা কি জড়বস্তু। এভাবে উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আজকে পাঠ এতটুকু।